এবার ঈদের ছুটিতে আমরা ঘুরে এলাম রামগড় চা বাগান টি ফ্যাক্টরিতে, অর্থাৎ চা ফ্যাক্টরিতে। আমরা সাধারণত চা বাগান সচরাচর দেখে থাকি, কিন্তু ফ্যাক্টরিটা দেখা হয় না, কীভাবে প্রক্রিয়াজাতের মাধ্যমে চা পাতা বানানো হয় বা কীভাবে তৈরি হয়ে কাস্টমারদের হাতে বা আমাদের হাতে আসে, এই প্রক্রিয়াজাতটা তেমন একটা দেখা হয় না। এবার ঈদের ছুটিতে ফ্যাক্টরি দেখতে গেলাম রামগড় চা বাগানের মধ্যে ফ্যাক্টরিটা। রামগড় চা বাগানের অনেক ভিতরে ফ্যাক্টরিটা। এখান থেকে প্রক্রিয়াজাত হয়ে সম্পূর্ণ প্রক্রিয়াজাত এখান থেকে হয়, কাঁচা পাতা থেকে কালো পাতা পর্যন্ত প্যাকেটজাত পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াজাত এখানে হয়। ফ্যাক্টরির গেট, ফ্যাক্টরির মেইন গেট। আমরা এখন অনুমতি সাপেক্ষে ফ্যাক্টরিতে ঢুকবো। ফ্যামিলি নিয়ে আমরা ফ্যাক্টরিতে ঢুকে গেলাম। এটা প্রথম এই ফ্যাক্টরিতে ঢুকে যন্ত্রপাতিগুলো দেখলাম। আমাদের ভাগ্য খারাপ ছিল, সব ওয়ার্কার ঈদের ছুটিতে ছিল, এজন্য মেশিন বন্ধ ছিল সব ধরনের, আমরা চলতি অবস্থায় দেখতে পারিনি। বাগান থেকে কাঁচা পাতা তুলে প্রথমে এখানে সবগুলা স্টক করা হয়। এখান থেকে প্রক্রিয়াজাতের মাধ্যমে বিভিন্ন মেশিন দিয়ে চা পাতা তৈরি করা হয়। এগুলো অরিজিনাল চা পাতা, যেগুলো গাছ থেকে তোলা হয়েছে, বাগান থেকে কুলি দ্বারা তোলা হয়েছে এই চা পাতা। বড় বড় 2টা হাউজের মধ্যে চা পাতা রাখা হয়েছে। এগুলো মনে হচ্ছে পানির হাউজের মতোই, বড় বড় হাউজের মধ্যে চা পাতা রাখা হয়েছে। আমরা ঘুরে ঘুরে দেখতেছি। আমাদেরকে এবার উপরে উঠতে বলা হয়েছে। উপরে নাকি আরও মেশিনপত্র আছে, মেশিন আছে, যেগুলো আমরা দেখব। দেখবি ওখানে নিচে গেলে দেখবি পাতা ওখান থেকে এখানে আসবে মনোরেল। ভাইয়া আমাদেরকে মেশিন সম্বন্ধে আইডিয়া দিচ্ছে, কোন মেশিন দ্বারা কি করা হয়। উপরে উঠে আমরা এই একটা মাত্র মেশিন দেখলাম, এটার মাধ্যমে চা পাতা ওয়াশ করা হয়। নিচ থেকে উপরে উঠাই লিফটের মাধ্যমে এখানে ওয়াশ করা হয়। ভাই আমাদেরকে ওইটাই বোঝাচ্ছিল কোন মেশিন দিয়ে কি কাজ করা হয়। চা পাতাগুলো হাত দিয়ে ধরে দেখার চেষ্টা করলাম, হাত দিয়ে ধরলাম চা পাতাগুলো হাউজের মধ্যে। একদম নর্মাল পাতার মতো। এগুলো কীভাবে যে প্রক্রিয়াজাত হয়ে এত সুন্দর হয়ে আসে, আমার বোন আসলো মাঝখানে হাত দিয়ে ধরলো, উনিও ধরে দেখাচ্ছে। ওনারা পরিষ্কার করতেছে পাতা, ওনারা ভিডিও করতে মানা করলো, তাই ওনাদেরকে নিলাম না। আমরা একটু সামনে এগিয়ে গেলাম, ভাইয়ের সামনে গেছে গা। ওই সাইডে একটা মেশিন আছে ব্রিটিশ আমল। এই ফ্যাক্টরিতে সবচাইতে বড় মেশিন আমার দেখা এটাই। এখানে বিশাল একটা লিফট আছে, এই লিফটের মাধ্যমে পাতা ওঠানামা করে। পুরো ফ্যাক্টরি জুড়ে এই মেশিনটাই দেখেছি, অনেক বড়। ফ্যাক্টরির মধ্যে এটাই সবচাইতে বড় মেশিন। আমরা এখন চলে আসলাম যে রুমে কাজ সম্পন্ন করা হয়। এখানে চা পাতা রেডি করে রাখা হয়, যে দেখতেছেন উনি আমাদেরকে দেখাচ্ছে হাতে নিয়ে। এটা ফাইনাল, এই ফাইনাল তৈরি হয়েছে। এখানে আসার পরে এই চা পাতাগুলো ফাইনাল। এখানে অনেকগুলো বস্তায় বস্তায় রাখা হয়েছে। সবাই ধরে ধরে চা পাতাগুলো দেখতেছে। ন্যাচারাল একটা গ্রান, যেটা প্রাণ জুড়ে যায়, এক কথায় প্রাণ জুড়ে যায় চা পাতাটা দেখলে। সবাই বারবার আসি দেখতেছে চা পাতাগুলো গ্রান নিচ্ছে। অসম্ভব সুন্দর একটা গ্রান। উন্নত মানের পাতা আছে, আবার একদম লো কোয়ালিটির পাতাও আছে। তবে হাই কোয়ালিটি যেগুলো দেশে থাকে না, সব বাইরে। আমার মনে হয় এগুলো এখান থেকে কোনো কেমিক্যাল মিক্স ছাড়া এখান থেকে নিয়ে আসি, ডাইরেক্ট যদি চা বানাই খেতে পারতাম, অসম্ভব ভালো লাগতো। অসম্ভব ভালো লাগার একটা গ্রান ছিল। পুরা রুমটা মনে হয় যে চায়ের গ্রানে ভরে আছে। অন্য কোনো পারফিউম ব্যবহার করতে হবে না, এই রুমে আসলে আপনার অটোমেটিক মন ভরে যাবে।
এটা দেখতে মোটামুটি রাশিয়ার মিসাইলের মতো বোটটা, সম্পূর্ণ মাছের প্রজেক্ট। এটা রামগড় চা বাগানের মধ্যে একটা মাছের প্রজেক্ট, রামগড় চা বাগান।